বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আইয়ুহাল আহিব্বা ফিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুশকিলাতুন নিসা এবং মুশকিলাতুন নিসা বিষয়ে আজকে হিজাব সম্পর্কে কিছুটা আলোচনার আশা পোষণ করছি। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস-সাদাদ। আমরা গত সপ্তাহে মাহরাম কারা তাদের সম্পর্কে আলোচনা করছি এবং ওইখান থেকে আমরা যেটুকু জানছি যে মাহরাম দুই ক্যাটাগরির। প্রথমত যারা মাহরাম লিন-নাসাব এবং দ্বিতীয় হচ্ছেন যারা মাহরাম লিস-সাবাব। বংশ সম্পর্কের কারণে যারা মাহরাম এবং কোনো কারণে বংশ সম্পর্ক ছাড়া অন্য কোনো কারণে যারা মাহরাম হন। এবং সেখানে আমরা জানছি যে বংশ সম্পর্ক ছাড়া অন্য যে দুই কারণে মাহরাম হন, এর একটা কারণ হচ্ছে মুসাহারা বা বিয়ে শাদী, আরেকটা হচ্ছে দুধ পান করানো, মুরাদা, দুধ পান করানো। এই দুই কারণে মাহরাম হয়ে থাকে। তো এখানে প্রথমত খেয়াল রাখতে হবে যে মাহরাম, এবং গত সপ্তাহে আমরা বলছি যে মাহরাম হলেই যে সবাই একই কোয়ালিটির বা একই ক্যাটাগরির মাহরাম তা না। মাহরাম মানে যাদের সাথে বিয়ে নিষিদ্ধ, কিন্তু বিয়ে নিষিদ্ধ হওয়ার অর্থ এটুকু না যে তাদের সবার সামনে একইভাবে বের হওয়া যাবে বা তাদের সবার সামনে নিজের সৌন্দর্য সমানভাবে প্রদর্শন করা যাবে, এটা না। বরং এই মাহরামদের মধ্যে অনেকে আছেন যাদের সামনে পরিপূর্ণ হিজাব ছাড়া, বা যারা গায়ের মাহরামের মতোই, যাদের সামনে বের হওয়ার ক্ষেত্রে তাদের হুকুম হচ্ছে তারা গায়ের মাহরামের মতোই, যদিও তাদেরকে বিয়ে করা হারাম। অতএব মাহরাম হলেই যে তার সাথে পর্দা মেনটেন করতে হবে না বা পর্দা মেনে চলতে হবে না, এরকম না। যাদের সামনে পর্দা একদম পুরাপুরি পর্দা, যেটা হিজাব হিজাব রক্ষা করার প্রয়োজন পড়ে না, প্রথমত যারা গায়ের মাহরাম তাদের সামনে অবশ্যই বেরোতে হলে পুরাপুরি শরিয়া সম্মত হিজাব রক্ষা করে বের হতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে মাহরামদের মধ্যেও অনেকে রয়েছেন যে যাদের সামনে গায়ের মাহরামদের মতোই হিজাব রক্ষা করে বের হতে হবে। তাহলে দুটা বিষয়, যে মাহরামদের মধ্যে অনেকে আছেন যাদের সামনে গায়ের মাহরামের মতোই হিজাব রক্ষা করতে হবে, আর গায়ের মাহরাম যারা তাদের সামনে তো অবশ্যই হিজাব রক্ষা করতে হবে। এখন এই গায়ের মাহরামের সামনে যে হিজাবটুকু রক্ষা করতে হয়, কিছু মাহরাম আছেন যাদের সামনে সেই হিজাবটুকু রক্ষা করার প্রয়োজন পড়ে না বা করার দরকার নেই। একজন নারী যাদের সামনে স্বাভাবিকভাবে
চলাফেরা করতে পারবে, কিংবা যাদের সামনে গায়ের মাহরামের সাথে সামনে যে পোশাকে বের হতে হবে তাদের সামনে ওই পোশাকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। এরকম ক্যাটাগরিতে কারা পড়েন, প্রথমে এই বিষয়টা আমাদের জানতে হবে যে যাদের সামনে হিজাব, হিজাব বলতে কোন হিজাব? হিজাব বলতে গায়ের মাহরামের সামনে যে হিজাব রক্ষা করতে হয়, ওই হিজাব যাদের সামনে রক্ষা করতে হয় না, এরা কত প্রকার এবং এরা কারা? প্রথমে আমরা এটা জেনে নেই, তারপরে হচ্ছে যে আমরা গায়ের মাহরামের বিষয়ে হিজাব কিভাবে হিজাব করব সে বিষয়ে আলোচনায় যাব ইনশাআল্লাহ। যাদের সামনে গায়ের মাহরামের ন্যায় হিজাব রক্ষা করতে হবে না, এরা হচ্ছেন মূলত 12 শ্রেণীর লোক। এরা হলেন 12 শ্রেণীর লোক। 12 প্রকার লোকের সামনে আপনাকে ওই হিজাব মেনটেন করতে হবে না, এবং এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমে সূরাতুন নূরের 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء। এইখানে 12 প্রকার লোকের বর্ণনা দেয়া হয়েছে যাদের সামনে গায়ের মাহরামের ন্যায় পর্দা, গায়ের মাহরামের সামনে যেভাবে পর্দা রক্ষা করতে হয় তাদের সামনে ওইভাবে পর্দা রক্ষা করতে হয় না। এখানে আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মুমিনাতদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখেন, ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন নিজের যৌন অঙ্গের হেফাজত করেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের খিমার বা মাথার ওড়না বক্ষদেশে টেনে রাখেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন। তবে এখান থেকেই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়বস্তু, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন ইল্লা লিবুউলাতিহিন্না, তবে তাদের স্বামীর জন্য, আও আবাইহিন্না, তাদের পিতার জন্য, আও আবাই বুউলাতিহিন্না, স্বামীর পিতার জন্য অর্থাৎ শ্বশুরের জন্য, আও আবনাইহিন্না, তাদের ছেলেদের জন্য, আও আবনাই বুউলাতিহিন্না, তাদের স্বামীর ছেলের জন্য, মানে স্বামীর অন্য স্ত্রীর ঘরের ছেলের জন্য, আও ইখওয়ানিহিন্না, তাদের ভাইদের জন্য, আও বানি ইখওয়ানিহিন্না, তাদের ভ্রাতুষ্পুত্রের জন্য, আও বানি আখাওয়াতিহিন্না, তাদের ভগ্নিপুত্রের জন্য, আও নিসাইহিন্না, তাদের মহিলাদের জন্য, আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের মালিকানাধীন যারা আছে তাদের জন্য, আউত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল,
এবং যৌন কামনা মুক্ত পুরুষদের জন্য আওয়াত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং সেই সব বালকদের জন্য যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ। লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এই হচ্ছে 12 প্রকার লোক যাদের সামনে গায়ের মাহরামের সামনে যে পর্দা মেনটেন করতে হয়, রক্ষা করতে হয়, তাদের সামনে এই 12 প্রকার লোকের সামনে ওইরূপ পর্দা রক্ষা করার প্রয়োজন নেই। এই হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতে এই বিষয়গুলো সুস্পষ্ট। এই 12 প্রকার লোকের মধ্যে এবং এদের অন্তর্ভুক্ত কারা, এটা ভালো করে জেনে রাখবেন, প্রয়োজনে সেটা লিখে রাখবেন। তাহলে হিজাবের ক্ষেত্রে যে আপনি কার সামনে কতটুকু বের হতে পারবেন না পারবেন, বিষয়টা ইনশাআল্লাহ স্পষ্ট থাকবে। প্রথমত হচ্ছেন স্বামী। স্বামীর সামনে ওইরূপ পর্দা রক্ষা করার কোনো প্রয়োজন নেই। এবং এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল প্রথমেই স্বামীর কথা বলছেন, কারণ সবচেয়ে বেশি একজন নারী সবচেয়ে বেশি খোলামেলা থাকতে পারেন নিজের স্বামীর সামনেই। যতটুকু খোলামেলা নিজের স্বামীর সামনে থাকতে পারেন, অন্য কারো সামনে ততটুকু খোলামেলা থাকতে পারেন না, এবং থাকা তার জন্য অনেক কিনা যে হারাম। যতটুকু মানে সবচেয়ে বেশি যাদের সামনে শরীয়ত সম্মত পর্দা, যেটা গায়ের মাহরামের সাথে করা ওয়াজিব, যাদের সাথে ওই পর্দা রক্ষা করার প্রয়োজন নেই, তাদের মধ্যে সর্বাগ্রে হচ্ছেন স্বামী। কারণ একজন নারী তার স্বামীর সামনেই সবচেয়ে বেশি খোলামেলা থাকতে পারেন। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে, কিন্তু এই জায়গাতেও একটা কথা বলে রাখা দরকার, যে এই যে খোলামেলা বলতে এইটারও কিছু হাদ এবং কিছু আদব আছে। এটা কোনো কিছুরই সীমালঙ্ঘন করা যাবে না। স্বামী বলেই কিংবা স্ত্রী বলেই যে চক্ষু লজ্জা কিংবা একদম ন্যূনতম লাজলজ্জা যেটা, যে ওইটাকে বিসর্জন দেয়া, এটা কখনো যাবে না। ওইটা অবশ্যই সর্বক্ষেত্রে এটা রক্ষা করা উচিত, সর্বক্ষেত্রে এটা রক্ষা করা উচিত। এবং এই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি কথা আছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মা রাআ মিন্নি ওয়ালা রাআইতু মিনহু, মা রাআ মিন্নি ওয়ালা রাআইতু মিনহু। তো এটা হচ্ছে যে অবশ্যই চক্ষু লজ্জা কিংবা একদম মানবিক লাজ লজ্জা, যেটা অবশ্যই সেটা রক্ষা করতে হবে, সীমালঙ্ঘন করা উচিত না, সে স্বামী হোক স্ত্রী হোক। তারপরেও দ্বিতীয় ক্যাটাগরির লোক হচ্ছেন যাদের সামনে গায়ের মাহরামের ন্যায় পর্দা রক্ষা করতে হবে না। তারা হচ্ছেন পিতা।
আবা ইহিন্নার মধ্যে পিতা, দাদা এরা সবাই অন্তর্ভুক্ত। আবা ইহিন্নার মধ্যে পিতা, দাদা এরা সবাই অন্তর্ভুক্ত। তৃতীয় প্রকার হচ্ছেন আও আবা ই বুউলাতিহিন্না, শ্বশুর। শ্বশুর এবং দাদা শ্বশুর দুইজনই কিন্তু অন্তর্ভুক্ত। কারণ স্বামীর বাবা ওই ক্যাটাগরিতে স্বামীর বাবার বাবা ও স্বামীর বাবার বাবা অন্তর্ভুক্ত। তাহলে শ্বশুর, দাদা শ্বশুর দুইজনের সামনেই গায়ের মাহরামের ন্যায় অতটুকু পর্দা করতে হবে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সে তার এদের সামনে তার সৌন্দর্য, নারী তার সৌন্দর্য প্রদর্শন প্রকাশ করতে পারবে। চতুর্থ প্রকারের লোক হচ্ছেন আবনাইহিন্না, নিজের গর্ভজাত সন্তান, নিজের ছেলে, আও আবনাই বুউলাতিহিন্না, পঞ্চম ক্যাটাগরি হচ্ছে যে স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র, তার সামনেও সৌন্দর্য প্রকাশ করা যাবে। ছয় নম্বর হচ্ছে আও ইখওয়ানিহিন্না, ভাই, আপন সহোদর ভাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে। সেই ভাইয়ের মধ্যে কিন্তু বৈপিত্রীয় ভাই, বৈমাত্রেয় ভাই অন্তর্ভুক্ত। অর্থাৎ আপন ভাইয়ের সামনে যেভাবে সৌন্দর্য প্রকাশ করা যাবে, তেমনি তেমনি আপন পিতার অন্য মায়ের গর্ভের পুত্র যারা, মানে বৈমাত্রেয় ভাইয়ের সামনেও সৌন্দর্য প্রদর্শন করা যাবে। কিংবা বাবার অন্য স্ত্রীর ঘরের ছেলে সন্তান যে আছে তার সামনেও, বৈপিত্রীয় ভাইয়ের সামনেও সেরূপ সৌন্দর্য প্রদর্শন প্রকাশ করা যাবে। সপ্তম হচ্ছে বানি ইখওয়ানিহিন্না। বানি ইখওয়ানিহিন্না হলো ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্রের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে। এই ভ্রাতুষ্পুত্রের মধ্যে কিন্তু যেমন ওই যে বৈপিত্রেয় ভাইয়ের গড়ের ভ্রাতুষ্পুত্র কিংবা বৈমাত্রেয় ভাইয়ের গড়ের ভ্রাতুষ্পুত্র দুইজনই কিন্তু অন্তর্ভুক্ত। বৈপিত্রেয় ভাইয়ের গড়ের ছেলে কিংবা বৈমাত্রেয় ভাইয়ের গড়ের ছেলের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে। অষ্টম হচ্ছে ভগ্নিপুত্র। এখানেও যেভাবে আপন ভগ্নিপুত্র, সহোদর ভগ্নির পুত্রের সামনে যেভাবে সৌন্দর্য প্রকাশ করা যাবে, ঠিক এমনিভাবে বৈপিত্রীয় বোনের ছেলের সামনে প্রকাশ করা যাবে, তেমনি বৈমাত্রেয় বোনের ছেলের সামনেও প্রকাশ করা যাবে। মানে মোট কথা হচ্ছে যে ভগ্নিপুত্র সে সহোদরা অথবা বৈমাত্রেয় বা বৈপুত্রেয় বোনের ছেলে হোক, তাদের সামনে, সবার সামনে প্রকাশ করা যাবে। আও নিসা এহিন্না, 9 নম্বর হচ্ছে তাদের নারীদের সামনে। এখানে তাদের নারীদের সামনে সেটা কি শুধু মুসলমান নারীদের সামনে
না অমুসলিম নারীদের সামনে, এ বিষয়ে কিছু ইখতিলাফ বা মতভেদ রয়েছে। এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিইজনিল্লাহ তাআলা। তবে এখানে আমরা শুধু জেনে নেই যে আও নিসাইহিন্না, নারীদের সামনে, নিসাইহিন্না তাদের নারীদের সামনে, আমরা এখানে ধরে নেই যে মুসলিমা নারীদের সামনে। দশম প্রকার হচ্ছেন আও মা মালাকাত আইমানুহুন্না, নারীদের অধীনে যারা রয়েছেন। আও মা মালাকাত আইমানুহুন্না, নারীদের অধীনে যারা রয়েছেন, যে সমস্ত দাসদাসী, তাদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। 11 নম্বর হচ্ছে আওয়াত তাবিঈন গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, মানে এমন সব পুরুষ যাদের মধ্যে কোনো ধরনের যৌন কামনা নেই, কিংবা যাদের যৌনতার প্রতি যাদের কোনো ধরনের আগ্রহ নেই, বা যারা এসব বিষয়ে আসলে এসব বিষয়ের প্রতি যাদের কোনো কোনো কি নেই, আগ্রহ নেই। আওয়াত তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, যে সমস্ত পুরুষদের মধ্যে যৌনতা নেই বা যৌন কামনা নেই, যৌন কামনা মুক্ত, সম্পূর্ণরূপে যৌন কামনা মুক্ত পুরুষদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এরপরে হচ্ছে 12 নম্বর হচ্ছে আওয়াত তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অপ্রাপ্তবয়স্ক বালক যারা মানে নারীদের প্রতি যাদের কোনো ধারণা নেই, লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। অর্থাৎ একদম অবুঝ বালক যারা, সেই অবুঝ বালকদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এই হচ্ছে 12 প্রকার লোক যাদের সামনে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা, যাদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এছাড়া এই 12 ক্যাটাগরির বাইরে যারা আছেন তাদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এই 12 ক্যাটাগরির বাইরে যারা আছেন তাদের কারো সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, এবং কোরআনে কারীমের এই আয়াত দ্বারা এ বিষয়টা সুস্পষ্ট। আচ্ছা, এখানে দুইটা বিষয় প্রথমে আমরা একটু পরিষ্কার করে নেই। এই যে কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের মালিকানাধীন যারা রয়েছে। মালিকানাধীন, একজন নারীর মালিকানাধীন দাস কিংবা দাসী দুইজনই থাকতে পারে। কথা হচ্ছে যে বাদীর সামনে, দাসীর সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে, এটা আমরা বুঝলাম। কিন্তু দাস মানে পুরুষ, মালিকানাধীন পুরুষ দাসের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে কি যাবে না, এই বিষয়ে হচ্ছে দ্বিমত। আয়াতের যে বাহ্যিক অর্থটা, যেটা আও মা মালাকাত আইমানুহুন্না, এর দ্বারা বোঝা যায় যে দাস দাসী উভয়ের সামনেই সৌন্দর্য প্রদর্শন করা যাবে। কারণ এখানে
যারা নিজের মালিকানাধীন তাদের মালিকানাধীন বলা হয়েছে। কিন্তু বেশিরভাগ ফুকাহায়ে কেরামদের অভিমত হচ্ছে যে এই জায়গাতে শুধুমাত্র মালিকানাধীন দাসীদেরকেই, অর্থাৎ ফিমেল কি যারা দাসী, যারা বাদী, যারা তাদেরকেই বোঝানো হয়েছে। দাসদেরকে বোঝানো হয়নি। দাসদের সামনে অধিকাংশ ফুকাহায়ে কেরামদের অভিমত হচ্ছে যে দাসদের সামনে গায়ের মাহরামের সামনে যেভাবে পর্দা রক্ষা করে চলতে হবে, ঠিক তেমনিভাবে দাসদের সামনেও পর্দা রক্ষা করে চলতে হবে। যাদের অভিমত হচ্ছে যে দাস দাসী দুইজনের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে, নিজের মালিকানাধীন দাস দাসী উভয়ের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে, তাদের দলিল হচ্ছে আয়াতের এই বাহ্যিক অর্থ, আও মা মালাকাত আইমানুহুন্না। আর যারা বলেন যে এই আয়াতে শুধুমাত্র মালিকানাধীন দাসীদের কথা বোঝানো হয়েছে, যে তাদের মালিকানাধীন দাসীদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে, তারা সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহর একটা বর্ণনা তারা পেশ করেন, যেখানে তিনি বলেছেন লা ইয়াগুররান্নাকুম আয়াতুন নূর, লা ইয়াগুররান্নাকুম আয়াতুন নূর ফাইন্নাহু ফিল ইমা দুনা যুকুর। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লা ইয়াগুররান্নাকুম আয়াতুন নূর ফাইন্নাহু ফিল ইমাই দুনা যুকুর। তোমাদেরকে যেন সূরাতুন নূরের আয়াত প্রতারিত না করে, এটা ইমাদের বিষয়ে, যুকুরদের বিষয়ে না। অর্থাৎ মহিলা দাসী মানে দাসীদের বিষয়ে বলা হয়েছে, পুরুষ দাসের কথা বলা হয়নি। এইটুকু বলে কিন্তু তিনি এই আয়াতের এই অংশটুকুর দিকেই তিনি ইঙ্গিত করেছেন, আও মা মালাকাত আইমানুহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও এরপরে আও মা মালাকাত আইমানুহুন্না। এই আয়াতের এই অংশটুকুর প্রতি ইঙ্গিত করেই তিনি বলেছেন লা ইয়াগুররান্নাকুম আয়াতুন নূর ফাইন্নাহু ফিল ইমাই দুনা আয-যুকুর। যে এখানে মা মালাকাত আইমানুহুন্না বলতে শুধুমাত্র ইমা বা দাসীদেরকে বোঝানো হয়েছে, দাসদেরকে বোঝানো হয়নি। অতএব এই আয়াত যেন তোমাদেরকে, এই আয়াত নিয়ে তোমরা প্রতারিত হয় না, বিভ্রান্ত হয় না, তোমরা এটুকু মনে করো না যে এখানে দাস দাসী দুইজনকেই বোঝানো হয়েছে এবং দুইজনের সামনে এই সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এবং এর পক্ষে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, ওনাদের একটা অভিমত হলো যে যুকুর বা পুরুষ দাস যারা মালিকানাধীন, তাদের সামনে একজন নারীর তাদের মালিকা নারীর জন্য নিজের চুল পর্যন্ত বের করা, দেখানো, এটা মানে কিনা জায়েজ না, হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি রাহিমাহুল্লাহ, ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, ওনাদের কথা হচ্ছে যে পুরুষ দাসের সামনে তাদের মালিকার জন্য নিজের চুল পর্যন্ত বের করা জায়েজ না। তো এই সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ এবং এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু,
তারপরে ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, তারপরে এই হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনাদের এই অভিমত অনুযায়ী আও মা মালাকাত আইমানুহুন্না, এইটা শুধুমাত্র দাসীদেরকে বোঝানো হয়েছে। দাসীদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে, কিন্তু নিজের মালিকানাধীন দাসের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এখন এই অভিমত যারা পোষণ করেন তাদের প্রতি একটা প্রশ্ন দেখা দিতে পারে যে যদি এখানে আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের মালিকানাধীন যারা রয়েছে এদের শুধুমাত্র নারীদের কথা বা দাসীদের কথাই যদি বোঝানো হয়ে থাকে, তাহলে এটা আলাদা করে বলার দরকারটা কি ছিল? সেটা তো ওই যে আও নিসা ইহিন্না, আও নিসা ইহিন্নার মধ্যেই তো এরা অন্তর্ভুক্ত আছে, এটা আলাদা করে বলার কি দরকার? যেহেতু আলাদাভাবে বলা হয়েছে, সুতরাং এটা প্রমাণ করে যে এখানে দাস এবং দাসী উভয়ই অন্তর্ভুক্ত। যারা বলেন যে আও মা মালাকাত আইমানুহুন্না, এর দ্বারা পুরুষ এবং নারী উভয়কেই বোঝানো হয়েছে, তাদের কথা হচ্ছে যে যদি এখানে কেবলমাত্র নারী দাসীদেরকে বোঝানো হয়ে থাকে, তাহলে এটা আলাদাভাবে তো বলার দরকার ছিল না। এইটা তো ওই ক্যাটাগরিতেই তারা অন্তর্ভুক্ত হয়ে যায় যেখানে বলা হয়েছে আও নিসা ইহিন্না, মুসলমান নারীদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। তো এরা তো ওই ক্যাটাগরিতেই পড়ে, এটা আলাদাভাবে বলার কি দরকার ছিল? যেহেতু আলাদাভাবে বলা হয়েছে, এতে প্রমাণিত হয় যে এতে বোঝা যায় কি, যে এখানে মালাকাত আইমানুহুন্না, তাদের মালিকানাধীন দাস দাসী দুইজনই অন্তর্ভুক্ত। এবং কিন্তু এই প্রশ্নের জবাবে যারা বলেন যে না, এখানে কেবলমাত্র দাসীদেরকেই বোঝানো হয়েছে, তারা বলেন যে নিসা ইহিন্না দ্বারা মুসলমান নারীদেরকে বোঝানো হয়েছে, এবং আও মা মালাকাত আইমানুহুন্না এটা আলাদাভাবে বলা হয়েছে এই কারণে যে যদি কারো মালিকানাধীন কোনো অমুসলিমা, যদি কারো মালিকানাধীন কোনো গায়ের মুসলিমা দাসী থাকে, তাহলে তার সামনেও সৌন্দর্য প্রদর্শন করা যাবে। ওইটা বোঝানোর জন্য এখানে আও মা মালাকাত আইমানুহুন্না আলাদাভাবে বলা হয়েছে। মানে নিসা ইহিন্না বলে শুধুমাত্র মুসলিমা নারীদেরকে, স্বাধীন মুসলিমা নারীদেরকে বোঝানো হয়েছে। আর আও মা মালাকাত আইমানুহুন্না আলাদাভাবে বলা হয়েছে এই কারণে যে যাতে করে মুসলিমা দাসী কিংবা গায়ের মুসলিমা দাসী দুইজনকেই বুঝায়। আও নিসা ইহিন্না দ্বারা কেবল স্বাধীন মুসলিমাদেরকে বোঝানো হয়েছে, আর আও মা মালাকাত আইমানুহুন্না দ্বারা মুসলিমা দাসী গায়ের মুসলিমা দাসী উভয়কেই বোঝানো হয়েছে। তো এইটা বোঝানোর জন্য যাতে গায়ের মুসলিমা দাসীদেরকে সামনেও সৌন্দর্য প্রদর্শন করা যাবে, এইটুকু বলার জন্য আও মা মালাকাত আইমানুহুন্না এটা আলাদাভাবে বলা হয়েছে। যদি নিজের মালিকানাধীন কোনো গায়ের মুসলিমা দাসী থাকে, তাহলে তার সামনেও সৌন্দর্য প্রদর্শন করা যাবে। কিন্তু যদি মুসলিম কোনো দাস থাকে, তাহলে তার সামনেও সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এটা হচ্ছে তাদের অভিমত। আর যারা শুধুমাত্র দাসের কথা বলেন, দাস দাসী উভয়ের কথা বলেন, তাদের দলিল হচ্ছে আয়াতের এই যে বাহ্যিক অর্থ, যেখানে দাস কিংবা দাসী কাউকে বিশেষভাবে মেনশন করা হয়নি, বরঞ্চ আমভাবে বলা হয়েছে। অতএব আও মা মালাকাত আইমানুহুন্না যেহেতু আমভাবে বলা হয়েছে, সুতরাং তাদের কথা হচ্ছে আল মাতলাক ইযা উতলিকা ইউরাদু বিহি আল ফরদুল কামিল। সাধারণভাবে যখন বলা হয় তখন মা মালাকাত আইমানুহুন্না এক বিষয়টা যে মালিকানাধীন যারা রয়েছে সেটা পুরুষ থাকতে পারে, ফর্দে কামিল কি বুঝাবে, পুরুষ থাকুক মহিলা থাকুক যাই থাকুক সবাইকে বুঝাবে। অতএব তাদের অভিমত যে
দাস দাসী উভয়ের সামনেই, নিজের মালিকানাধীন দাস দাসী উভয়ের সামনে নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারে। এই হলো এক। আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল। এখানে যারা যৌন কামনা মুক্ত পুরুষ, যাদের মধ্যে কোনো যৌন আবেগ নেই বা যারা আসলে যৌনতা মুক্ত, এরকম পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা যাবে। তবে এই যে বর্তমানে যারা ওই যে হিজড়া বা এই ধরনের যারা, এদের সামনে কিন্তু কোনো নারী নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না। কারণ আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল বলতে যাদেরকে বোঝানো হয়েছে, এই হিজড়ারা কিন্তু এই পর্যায়ভুক্ত না। কারণ তাদের মধ্যে যৌনতা আছে, তাদের মধ্যে যৌন অনুভূতি আছে, যৌন আবেগ আছে এবং তারা যৌনতা খুব ভালো বুঝে। অতএব এদের সামনে কোনো নারী নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল বলতে কেবলমাত্র ওই রকম পুরুষ যে যাদের মধ্যে কোনো ধরনের মানে কোনো ধরনের যৌন আবেগ, যৌন অনুভূতি, যৌন কামনা যাদের মধ্যে আদৌ নেই। এরকম কোনো দরবেশ যদি পাওয়া যায় তাহলে তার সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা যেতে পারে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, ওই সময়ে এই যে আরবদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এরকম কিছু লোক ছিলেন যাদের মধ্যে যৌন আবেগ ছিল না, বিলকুল ছিল না। তো যদি এরকম কেউ হয় তাহলে তার সামনে সেটা করা যাবে। কথা হলো যে এখন আবেগ বা অনুভূতি এটা আছে কি না সেটা কিভাবে জানবো, সেটা কি করে বুঝবো? এটা তো আরেকটা সমস্যা। কার মধ্যে যৌন কামনা আছে, যৌন আবেগ, যৌন অনুভূতি আছে না আছে, এটা বোঝা তো ল্যাব টেস্ট ছাড়া হয়তো বুঝে যাবে না, আল্লাহু আলাম। তো এই ক্ষেত্রে কি করা? এই ক্ষেত্রে কি হচ্ছে যে যদি এমন কোনো লোক যে সমাজে বা এলাকার সবাই জানে যে এই লোকটা মানে তার মধ্যে কোনো ধরনের ফিলিংস নেই বা একদম এই সমস্ত কীট থেকে সম্পূর্ণ মুক্ত, এটা যদি একদম মানে কি থাকে সমাজে স্বীকৃত, যেমন অনেক এলাকায় কোনো এলাকায় যদি এরকম লোক থাকে তাহলে সবার কাছে সে সুপরিচিত এই বিষয়ে বা সবার কাছে বিষয়টা জানা থাকতে পারে। তো এই রকম মশহুর মারুফ কোনো লোক যে যৌন কামনা মুক্ত কোনো লোক হিসাবে সে মশহুর, তাহলে তার সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা যেতে পারে। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আবিত্তিফল আবিত্তিফল আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। তিফল বলা হয় অপ্রাপ্তবয়স্ক বালক, এবং এখানে কোরআনে কারীমে শুধু তিফল বলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেননি, সাথে বলে দিয়েছেন আল্লাযীনা আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বা নির্বোধ যে সমস্ত ছেলে, যে অবুঝ ছেলে, নির্বোধ বলবো না, অবুঝ ছেলে যারা একদম বালক যারা, তাদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যেতে পারে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কেবলমাত্র বালক বা অপ্রাপ্তবয়স্ক হলেই যে তার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে, আসলে বিষয়টা এরকম না। এবং বিশেষ করে বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক বালক বা অনেক বালিকা রয়েছে যে যারা মাশাআল্লাহ অনেক প্রাপ্তবয়স্কদের মতোই অনেক কিছুই বুঝে। অতএব এই বিষয়ে অবশ্যই
সতর্ক এবং সাবধান থাকতে হবে যে শুধুমাত্র সে বালক বা কম বয়সী অপ্রাপ্তবয়স্ক এটা মনে করেই কিন্তু সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। কারণ যুগ বা এই যে বিভিন্ন ধরনের মিডিয়া বা এই যে কিতে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এইগুলো আসলে বর্তমান সময়ে মানে অনেক অপ্রাপ্তদেরকেও যথেষ্ট কি করে নেয়, মানে পাখায় দেয়, যেটাকে বলা হয়। অনেক 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 ছোট ছোট ছেলেমেয়েরা আছে অনেক পাখা। হ্যাঁ, সুতরাং কেবলমাত্র বয়স হয়নি কিংবা অপ্রাপ্তবয়স্ক এটা মনে করেই সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যদিও সে তিফিল হয়, কিন্তু যদি সে আওরাতিন নিসা সম্পর্কে যদি সে বুঝে, তাহলে তার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। আর যদি এ বিষয়ে সে অবুঝ হয়, তাহলে তার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এই হলো মোটামুটি এই আয়াত সম্পর্কে কিছু কথা। এখানে রয়ে গেল আমাদের আরেকটা বিষয়, যেটা আয়াতে বলা হয়েছে আও নিসা ইহিন্না। আও নিসা ইহিন্না, তাদের মহিলারা বলতে বাহ্যিকভাবে আয়াতের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় যে মুসলমান মহিলাদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে গায়ের মুসলিমা যারা অমুসলিম নারীর সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এবং এর এই যে আয়াতের বাহ্যিক অর্থ থেকে এটা বোঝা যাচ্ছে। এখন প্রকৃত অর্থেই কি গায়ের মুসলিমা নারীর সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না, কিংবা গায়ের মাহরামের সামনে যেভাবে হিজাব রক্ষা করতে হবে, গায়ের মুসলিমা নারীর সামনে কি সেভাবেই হিজাব রক্ষা করতে হবে কি না, এটাই হচ্ছে প্রশ্ন। উলামা ইকরামদের মধ্যে এ বিষয়ে একটা দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন যে আও নিসা ইহিন্না এখানে কেবলমাত্র মুসলমান নারীদের কথা বলা হয়েছে, সুতরাং কাফির নারীদের সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এবং কারো কারো অভিমত হচ্ছে যে না, মুসলমান হোক কাফির হোক, যে কোনো নারীর সামনেই একজন নারী নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে। এই হচ্ছে দুইটা অভিমত। এ বিষয়ে এই যে সৌদি স্থায়ী কমিটির ফতোয়া, যেটা সৌদি স্থায়ী কমিটির ফতোয়া হচ্ছে যে যদিও এই বিষয়ে দুইটা অভিমত রয়েছে, এক দলের অভিমত হচ্ছে যে গায়ের মুসলিমা নারীর সামনে মুসলিমা নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না, এবং আরেক পক্ষের অভিমত হচ্ছে যে মুসলিমা হোক গায়ের মুসলিমা হোক, একজন নারী মুসলিমা কিংবা গায়ের মুসলিমা নারীর সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে। এবং এটাই হচ্ছে মানে স্থায়ী কমিটির ফতোয়া হচ্ছে যে এই
অভিমতটাই হচ্ছে যে মুসলিমা গায়ের মুসলিমা উভয়ের সামনেই একজন মুসলিমা নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারবে, এটাই হচ্ছে জোরালো অভিমত। তাদের এই অভিমতের পক্ষে দলিল হচ্ছে যে উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ আলাইহিন্না আজমাইন দের থেকে এরকম কিছু বর্ণিত নেই যে তারা গায়ের মুসলিমা নারীদের সামনে তারা পর্দা করছেন, কিংবা অন্যান্য সাহাবিয়াতরা ইহুদি বা অন্য গায়ের মুসলিমা অসানি নারীর সামনে পর্দা করছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। যেহেতু বিষয়টা ছিল একটা স্বাভাবিক এবং একটা বলতে গেলে নিত্য নৈমিত্তিক একটা বিষয় ছিল, যে প্রায় মহিলা সাহাবিদের সামনে গায়ের মুসলিমা ইহুদি নারী কিংবা ওসানি নারী, মূর্তি পূজক নারীরা যেত। বিষয়টা ছিল নিত্য নৈমিত্তিক এবং খুবই স্বাভাবিক। কিন্তু এত সত্ত্বেও তাদের সামনে সাহাবিয়াতরা কিংবা উম্মাহাতুল মুমিনিনরা পর্দা করছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। যদি তারা পর্দা করতেন তাহলে অবশ্যই এর বর্ণনা পাওয়া যেত, বরং এ সম্পর্কে যেসব বর্ণনা পাওয়া যায় সেগুলো হচ্ছে যে অন্যান্য সাধারণ মুসলিমা নারীদের সামনে তারা যেভাবে চলতেন ঠিক তেমনিভাবে ওই একইভাবে তারা ইহুদি নারী কিংবা ওসানি নারীর সামনে তারা ওইভাবেই বের হতেন। যেহেতু বিষয়টা ছিল নিত্যনৈমিত্তিক এবং যেহেতু এটা ছিল একটা স্বাভাবিক বিষয়, অতএব যদি এর ব্যতিক্রম হতো তাহলে অবশ্যই সে বিষয়ে নিশ্চয় কোনো বিশেষ নির্দেশ কিংবা বিশেষ কোনো বর্ণনা পাওয়া যেত। লাজনা দাইমার ফতোয়া হচ্ছে যে গায়ের মুসলিমা কাফিরা নারীর সামনে একজন মুসলিমা তার মুখ চেহারা প্রকাশ করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এবং শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া হলো এটাই। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা, যে একজন মুসলিমা নারী গায়ের মুসলিমা নারীর সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে যেভাবে মুসলিমা নারীর সামনে সৌন্দর্য প্রদর্শন করতে পারে। এ বিষয়ে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে মূলত এই যে ইখতিলাফটা হচ্ছে এই আয়াতকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতকে কেন্দ্র করে আও নিসাইহিন্না, এই আয়াতে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না ওয়া আবাই বুউলাতিহিন্না ওয়া আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না ওয়া বানি আখাওয়াতিহিন্না ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না, এই শব্দটাকে কেন্দ্র করেই হচ্ছে ইখতিলাফ, যে এখানে নিসাইহিন্না, এই যে হিন্নার মারজা বা এই যে নিসা তাদের মহিলা, এই তাদের মহিলা বলতে কি বোঝানো হয়েছে। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন এটার আনসার দিতে গিয়ে তিনি বললেন যে ইখতিলাফটা হচ্ছে এই নিসাইহিন্না এই শব্দকে কেন্দ্র করেই, যে এখানে হিন্না বলতে যে তাদের মহিলা, তাদের বলতে কাদের মহিলা বোঝানো হয়েছে। কেউ বলছেন যে এখানে হিন্না বলতে জিনসে নিসাকে বোঝানো হয়েছে, নারী জাতিকে বোঝানো হয়েছে, নারী জাতিকে, যে তাদের জাতীয় মহিলা।
তাদের জাতীয় মহিলা, কিন্তু তাদের সিফাতের মহিলা বলা হয়নি। তাদের মতো যারা মহিলা, জিনসে নিসাকে বোঝানো হয়েছে, এখানে সিফাতুন নিসাকে বোঝানো হয়নি। আউ নিসা ইহিন্না, এই যে তাদের নারী। আর যারা বলছেন যে এই যে যে এখানে জিনসে নিসাকে বোঝানো হয়েছে, তাদের অভিমত হলো যে জিনসে নিসার মধ্যে মুসলিমা কাফিরা সবাই যেহেতু অন্তর্ভুক্ত, অতএব একজন মুসলিমা সে অন্য মুসলিমা হোক বা কাফিরা হোক, নারীর সামনে, মুসলিমা কাফিরা নারীর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এখানে জিনসে নিসাকে বোঝানো হয়েছে, মানে নারীর জাতিকে বোঝানো হয়েছে। আর যারা বলেন যে না, কেবলমাত্র মুসলিমাদের সামনে, মুসলিমা নারীদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে, কাফিরাদের সামনে পারবে না, তাদের কথা হলো যে এখানে নিসা ইহিন্না, তাদের নারী বলতে তাদের মতো মুসলিমা নারী যারা, তাদেরকে বোঝানো হয়েছে। মানে এখানে সিফাতুন নিসাকে বোঝানো হয়েছে, জিনসে নিসা না। এখানে ওয়াসফে নিসা, যেটা যে তাদের মতো, মানে তাদের মধ্যে যে গুণ রয়েছে যে তারা মুসলিমা, ঠিক এমনিভাবে এই গুণের অধিকারী অন্যান্য যারা, যে সকল নারী, অর্থাৎ অন্যান্য যে সকল মুসলিমা নারী, তাদের সামনে প্রদর্শন করা যাবে। তো ইখতিলাফটা হচ্ছে এই জায়গাতে, যে এখানে জিনসে নিসাকে বোঝানো হয়েছে না ওয়াসফে নিসাকে বোঝানো হয়েছে। আও নিসা ইহিন্না বলতে কি বোঝানো হয়েছে? দুইটাই পসিবিলিটি আছে, যে এখানে ওয়াসফে নিসাকে বোঝানো হয়েছে, ওয়াসফে নিসা বলতে যে মুসলিমা নারী, আর এটাও হতে পারে যে জিনসে নিসা, সেটা হচ্ছে মুসলিমা কাফিরা সব ধরনের নারী। যারা প্রথম মানে জিনসে নিসার কথা বলছেন, যে এখানে জিনসে নিসাকে বোঝানো হয়েছে, তাদের কথা হলো যে মুসলিমা কাফিরা সবার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এবং যারা ওয়াসফে নিসা, যারা বলেন যে এখানে ওয়াসফে নিসাকে বোঝানো হয়েছে, নারীর গুণ বোঝানো হয়েছে, সেখানে তারা বলেন যে এখানে কেবলমাত্র মুসলিমা নারীর সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে। এই ব্যাখ্যা দেওয়ার পরে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কি হচ্ছে, যে ওয়ানাহনু নামিলু ইলা রাইল আউয়াল, যে আমরা, আমাদের ঝুঁক হচ্ছে প্রথম রায়ের প্রতি, অর্থাৎ প্রথম অভিমতের প্রতি আমাদের ঝুঁক, ওইটাকেই আমরা গ্রহণ করি, যে একজন মুসলিমা সে নিজের সৌন্দর্য গায়ের মুসলিমার সামনেও, গায়ের মুসলিমা নারীর সামনেও প্রদর্শন করতে পারবে। এবং শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে এইটাই সত্যের সবচেয়ে কাছাকাছি মনে হচ্ছে। কারণ নারীর সামনে, দুইজন নারীর মধ্যে কোনো পার্থক্য নেই, সে মুসলিমা হোক গায়ের মুসলিমা হোক, এই দুইজনের মধ্যে জিন্সের দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দুইজনে নারী। আও নিসা ইহিন্না, মুসলিমা যেভাবে একজন নারী, আও নিসা ইহিন্না একজন কাফিরা যেভাবে সেও নারী। অতএব নারীত্বের দিক থেকে উভয়ই কিন্তু সমান। তাই আও নিসা ইহিন্না বলতে এখানে জিনসে নিসাকে বোঝানো হয়েছে, অতএব মুসলিমা কাফিরা দুইজনই এর অন্তর্ভুক্ত। আলা কুল্লি হাল, উলামায়ে কেরামদের বেশিরভাগের অভিমত হচ্ছে যে একজন মুসলিমা নারী সে অন্য কাফিরা নারীর সামনেও নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে। তবে এই যে কিছু কিছু মানে উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে কাফেরা নারী যারা গায়ের মুসলিমা যারা, তাদের সামনে পর্দা করা ওয়াজিব।
যারা এই যে প্রথম অভিমত ব্যক্ত করেন যে মুসলিমা গায়ের মুসলিমা সবার সামনে একজন মুসলিমা নারী নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে, এ বিষয়ে তারা প্রথমত এই যে বিষয় যে এখানে জিনসে নিসাকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে একটা কথা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের দলিল হচ্ছে যেটা আমরা প্রথমে বললাম যে উম্মাহাতুল মুমিনিনরা কিংবা মহিলা সাহাবিয়ারা তারা এই যে ইহুদি নারীদের সামনে বের হয়েছেন, তারপরে মূর্তি পূজক নারীদের সামনে বের হয়েছেন, এবং সেই বের হওয়ার সময় কিন্তু তারা বিশেষ কোনো হিজাব রক্ষা করেননি। সাধারণ অন্যান্য মুসলিমা নারীদের সামনে তারা যেভাবে বের হতেন ওদের সামনেও সেভাবেই বের হয়েছেন। এর ভিন্নতা হয়েছে বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। বরঞ্চ এই যে বিভিন্ন হাদিস থেকে যে এটা প্রমাণিত হয়, সাহিহ হাদিস থেকে, যে মহিলা সাহাবিয়াতরা উম্মাহাতুল মুমিনিনরা যে গায়ের মুসলিমাদের সামনে তারা ওই স্বাভাবিকভাবে যেভাবে অন্য নারীদের সামনে যাতায়াত করতেন তাদের সামনে সেভাবে তারা যাতায়াত করতেন। এখানে এই যে বিষয়ের পক্ষে আরেকটা, যে জিনসে নিসার পক্ষের অভিমতটা জোরালো কেন, এর তো দুইটা কারণ আমরা পেলাম। যে প্রথমত আও নিসা ইহিন্না দ্বারা জিনসে নিসাকে বোঝানোর সম্ভাবনা বেশি, কারণ যখন কোনো বিষয় বা কোনো জাতি বোঝানো হয় তখন সেই জাতি মধ্যে পুরুষ নারী উভয় অন্তর্ভুক্ত থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে সাহিহ হাদিসে বর্ণিত সাহাবিয়াত অমুসলিমাদের সামনে যাতায়াতের যে সমস্ত বিবরণ, সেখানে তারা ভিন্নভাবে বের হয়েছেন মর্মে কোনো বর্ণনা নেই, বরং সাধারণ মুসলিমাদের সামনে তারা যেভাবে বের হতেন ঠিক তেমনিভাবে বের হয়েছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে এখানে আও নিসা ইহিন্না, যারা কেবল ওয়াসফে নিসার দাবি করেন যে এখানে মুসলিমা নারীদেরকেই বোঝানো হয়েছে, কারণ এখানে নিসা ইহিন্না মানে তাদের নিসা যারা, তাদের নিসা বলতে তাদের মুসলিমা নারী যারা, এটা বোঝানো হয়েছে, এটা এই এই কথা যারা দাবি করেন, তো তাদের প্রতি জিজ্ঞাসা যে এর পূর্ববর্তী এই আয়াতে ইতপূর্বে বলা হয়েছে আও আবাই বুউলাতিহিন্না, আও আবাই বুউলাতিহিন্না, একজন নারী তার স্বামীর পিতার সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। আও আবাই বুউলাতিহিন্না, তাদের স্বামীর পিতা। এখন এই জায়গাতে কিন্তু স্বামীর পিতা মানে শ্বশুর তিনি মুসলিম হবেন হন বা কাফির হন, সর্বাবস্থায় তো তার সামনে বের হওয়া যাবে। এখানে তো বলা হয়নি আও আবাই বুউলাতিহিন্না আল মুসলিমিন, আও আবাই বুউলাতিহিন্না আল মুসলিমিন, বা আও আবাই বুউলাতিহিন্না আল মুসলিম, যে তাদের মুসলমান শ্বশুরের সামনে বের হওয়া যাবে, এটা তো বলা হয়নি। এখানেও তো আবাই বুউলাতিহিন্না বলা হয়েছে, জিনসে শ্বশুরকে বোঝানো হয়েছে। আও আবনা ইহিন্না, এখানেও কিন্তু জিনসে আবনাকে বোঝানো হয়েছে, নিজের ছেলে। এখন হতে পারে যেমন একজন নারী কাফিরা ছিলেন, হ্যাঁ, তার ছেলে এখন পর্যন্ত কাফির রয়ে গেছে, তিনি ইসলাম মানে ওই নারী ইসলাম গ্রহণ করে নিয়েছেন, নারী মুসলমান হয়ে গেছেন, কিন্তু তার ছেলে কাফির রয়ে গেছে। এখন কি ওই নারী তার ছেলের সামনে তাকে পর্দা করতে হবে? না। আও আবনা ইহিন্না, এই আবনা ইহিন্নার মধ্যে যেভাবে জিনসে ইবিনকে বোঝানো হয়েছে, সেই ইবিন সে কাফির হোক অথবা মুসলিম হোক, মা তার সামনে বের হতে পারবে। ঠিক তেমনি ভাবে আও নিসা ইহিন্না বলতেন জিনসে নিসাকেই বোঝানো হয়েছে, কারণ পূর্ববর্তী যে
ক্যাটাগরিগুলোর বর্ণনা দেয়া হয়েছে, ওই ক্যাটাগরিতে কিন্তু কোনো ওয়াসফের বিবরণ দেয়া হয়নি। ওই ক্যাটাগরিতে কোনো ওয়াসফের বিবরণ দেয়া হয়নি যে ওইখানে মুসলমান পুত্র, মুসলমান শ্বশুর, মুসলমান ভাই, মুসলমান ভগ্নিপুত্র, এরকম কিছু বলা হয়নি। জিন্সটাকেই বোঝানো হয়েছে। সুতরাং এখানেও আও নিসা ইহিন্না বলতে জিন্সে নিসাকে বোঝানো হয়েছে যে ওই নারী, সে কাফিরা হোক বা মুসলিমা হোক, তার সামনে একজন মুসলিমা নারী নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এই সব দিক থেকেই এই অভিমতটাই হচ্ছে জোরালো। তবে হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি ফিতনার আশঙ্কা থাকে, যদি ফিতনার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই তার সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আর এই যে কথাটা, এটা কিন্তু যে ফিতনার আশঙ্কা যদি থাকে তাহলে তার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এখন ফিতনার আশঙ্কা যদি থাকে, তাহলে যেভাবে কাফিরার সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না, ঠিক তেমনিভাবে মুসলিমার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এবং এই আফাত, এই যে সমস্যাটা, এই সমস্যাটা আসলে প্রকটভাবে বিদ্যমান আমাদের সমাজে। দেখা যায় যে অনেক কাফিরা একজন মুসলিমা কতটুকু দেখালো বা মুসলিমা কেমন, এসব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এগুলা নিয়ে সে চিন্তাও করে না। কিন্তু অনেক মুসলিমা নারী আছেন যে হয়তো অন্য একজন মুসলিমা নারী তার সামনে স্বাভাবিকভাবে বের হয়েছেন, কিন্তু উনি বাসায় গিয়ে নিজের আত্মীয় স্বজন, এগানা বেগানা সবার সামনেই এই নারীর বিবরণ দিতে শুরু করছেন, নারীর বিবরণ দিতে শুরু করছেন। তো যদি এরকম হয় যে এর দ্বারা মানে ফিতনার, উনি যদি মুসলিমা নারী হন আর যদি হয় যে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে তার সামনে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। কারণ ইসলামের এই নির্দেশগুলো নারীদেরকে ফিতনা থেকে রক্ষা করার জন্যই। অনেক সময় কাফিরাদের দেখা যায় যে তারা হয়তো অনেক নারীকে দেখলো, অনেক মুসলিমাদের দেখতেছে, কিন্তু এইটা নিয়ে কোনো গবেষণার যে কেমন চুল, কেমন নখ, কেমন চোখ, কেমন মুখ, এগুলা নিয়ে তাদের কোনো গবেষণা নেই বা এগুলা নিয়ে আলাপ করার তাদের মানে এত সময় নেই। কিন্তু খেয়ে দেয়ে কাজ নেই, অনেক মুসলিমাদের কয়েকজন একসাথে বসলেন, তো কোন মহিলাকে কেমন দেখতে, কেমন, এইগুলার বিবরণ দিতে শুরু করলেন, মাশাআল্লাহ। তারপরে এদের যে স্টুপিডিটি, অনেক সময় তাদের নিজের জন্য এটা সমস্যা হয়ে দাঁড়ায় যে নিজের স্বামীর কাছেই আরেক নারীর বিবরণ খুব আকর্ষণীয় ভঙ্গিতে বা খুব আকর্ষণীয়ভাবে ওই মহিলাকে উপস্থাপন করছেন যে ফুলান মহিলা খেদা ও খেদা, দেখতে খুব ভালো, বা এইরকম এইরকম এইরকম। বেচারা শুনতে শুনতে শয়তান ওয়াসওয়াসা দিল। এখন দেখলো যে যিনি এই বিবরণ দিচ্ছেন আর যার সম্পর্কে বিবরণ শুনছে, বিবরণ দাতার থেকে যার বিবরণ শোনা যাচ্ছে উনি অনেক ভালো। তো তার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হলো যে আচ্ছা, তাহলে তো ওই নারীকে একদিন দেখা দরকার। হ্যাঁ, যে এত কিছুই বললে, আচ্ছা ঠিক আছে, ওনাকে একদিন বাসায় দাওয়াত দাও। তো উনি দাওয়াত দিয়ে নিয়ে আসলো। তারপরে এই 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 তো ফিতনা আস্তে 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 এত বাড়তে শুরু করলো। তো এরপরে শয়তান তো আসেই লেগে, এক পর্যায়ে হয়তো ওই পুরুষ নিজের ওয়াইফকে বিদায় দিয়ে বললো যে ঠিক আছে, তুমি চলে যাও, তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। বাস, ওই নারীকেই পাওয়ার জন্য সে সচেষ্ট হয়ে গেল। তো এর জন্য নারী নিজের জন্য নিজের সমস্যা হয়ে দাঁড়ায় অনেক সময়। তবে হ্যাঁ, এখানে
আরও কিছু বিষয় অবশ্যই জেনে রাখা দরকার। যদি সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, যেমন একজন মুসলিমা নারীকে একজন মুসলিমা নারী দেখলেন, এই দেখাটা যদি হয় সৎ উদ্দেশ্যে, যেমন তিনি এসে দেখলেন তার ভাইয়ের জন্য কিংবা তার ছেলের জন্য, ছেলের বউ হিসাবে করে নেওয়া যায় কিনা কিংবা ভাইয়ের বউ করে নেওয়া যায় কিনা, এটার জন্য একজন নারী এসে দেখে গেলেন। উদ্দেশ্য কিন্তু তার সৎ, যে বিয়ের উদ্দেশ্যে ঘরে বউ করে নেওয়া যায় কিনা সে উদ্দেশ্যে দেখা। এখন উনি দেখে গেলেন এবং গিয়ে চুপচাপ, যে কোনো পুরুষের সামনে এই বিষয়ে কোনো কথা বলছেন না। এখন স্বাভাবিকভাবে একজন ছেলের পিতা, তার কি থাকে, যে আমার প্রত্যাশা থাকে যে আমার ছেলের বউ দেখতে সুন্দরী হোক, ভালো হোক অবশ্যই, এবং সেরকমকে আমি চাইবেন। এখন তার ছেলের মা ওই 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 মেয়েটাকে দেখে গেলেন, ছেলের বাবা জিজ্ঞেস করলেন যে মেয়েটা দেখতে কেমন। এইখানে বিল ইজমাল, সংক্ষিপ্তভাবে এই মেয়েটার, যে হ্যাঁ মেয়েটা আলহামদুলিল্লাহ তার রংটা ফর্সা, দেখতে সুন্দর, বা যাই হোক যেটা হোক, উনি শর্টকাটভাবে একটা বিবরণ দিতে পারেন। এটা কিন্তু নাজায়েজ না, এটা কিন্তু এই পর্যায়ে পড়ে না। প্রথমত এই কারণে যে এইখানে পাঠানো হয়েছে তার ছেলের বউ হিসাবে করে নেওয়ার জন্য, একটা প্রপোজালের উপরে ভিত্তি করেই দেখা, এবং উনি যেটা শুনতেছেন সেটা কিন্তু অসৎ উদ্দেশ্যে বা মনোবাসনা নিয়ে শুনছেন না, কিংবা এই মহিলা যে বিবরণটা দিচ্ছেন ওই মেয়েটার, সেটাও কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে না, সেটা কোনো অসৎ উদ্দেশ্যে না। তো এই ক্ষেত্রে প্রয়োজনীয় বিবরণটুকু দেয়া ছেলের কাছে কিংবা ছেলের বাবার কাছে, তাদের কাছে এটা দেয়া যেতে পারে, যে যাদের হয়তো এখানে একটা পছন্দ বা অপছন্দের একটা বিষয় আছে বা জানার একটা অধিকার আছে, তাদের কাছে সেটা বলা যেতে পারে। কিন্তু তাই বলে একদম সব ইতিবৃত্ত এত কিছু বলার দরকার নেই। অবশ্যই সেখানে শিষ্টাচার কিংবা এখানে যে আদব রক্ষা করে যতটুকু প্রয়োজন ততটুকু বলা। পরিবারের এই সব সদস্য ছাড়া অন্যান্য, যেমন একদম আত্মীয় স্বজন, এই যে ছেলের ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যারা আছেন, সবাই একদম বসলেন আর কি দেখে আসলে মেয়েটা কেমন, এবার উনি বিবরণ দিতে শুরু করলেন এ টু জেড। এইটা হচ্ছে নিষিদ্ধ, হারাম, লা ইয়াজুজ, লা ইয়াজুজ। কারণ এটা ওদের শোনার কোনো অধিকার নেই। আপনি দেখে আসছেন একটা মেয়েকে, এটা আমানা, এটা আমানা। আপনি একটা সৎ উদ্দেশ্যে গেছেন, দেখছেন। কিংবা একটা ছেলে সে নিজেই যদি একটা মেয়েকে দেখতে গেল, সৎ উদ্দেশ্যে দেখতে গেছে, বিয়ে করার জন্য দেখতে গেছে, হ্যাঁ, সে এসে অন্যান্য ছেলেদের সামনে, নিজে তার কাজিনদের কাছে এবং অন্যান্য পুরুষ সদস্যদের সামনে, যে মেয়েটা দেখলাম মাশা আল্লাহ মুমতাজ, খাজা ও খাজা খাজা ও খাজা, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। এটা বলা হারাম। হ্যাঁ, এখন যদি ছেলেটাকে তার মা জিজ্ঞেস করে যে বাবা মেয়েটা দেখলে কেমন, তাহলে সে একটা সংক্ষিপ্ত মায়ের সামনে যেভাবে আদব বজায় রেখে যেটুকু বলা যেতে পারে সে সেটুকু বলতে পারে। হ্যাঁ, যদি বাবা জিজ্ঞেস করে যে বাবা তোমার কাছে কেমন লাগলো, বাস শর্টকাটভাবে আদবের সাথে, হ্যাঁ, সেটা বলতে পারে। এবং সর্বাবস্থায় একজন নারী হোক বা পুরুষ হোক, যখন সে অন্য একজন মুসলিমা নারীকে দেখবে, তখন অবশ্যই তাকে মনে করতে হবে যে এটা একটা আমানা, সেই আমানতটা অবশ্যই তাকে রক্ষা করতে হবে। এই আমানতের খেয়ানত করা যাবে না। একটা ছেলেকে একটা মেয়ে দেখার অনুমতি ইসলাম দিছে কখন? যখন সে সৎ উদ্দেশ্যে, বিয়ের উদ্দেশ্যে একটা মেয়েকে দেখতে চাইবে,
সে দেখতে পারবে। ইসলাম তার প্রতি অনুগ্রহ করছে, তাই বলে এই অনুগ্রহের, এই ইহসানের ইহসানকে অস্বীকার করা যাবে না। এটাকে মনে করতে হবে যে এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহসান, যে দিন আমাকে এই অনুমতিটুকু দিছে। অতএব অবশ্যই একজন মুসলিমার প্রতি তাকে শ্রদ্ধাশীল হতে হবে এবং তার কোনো আমানতের খেয়ানত করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো যে একজন নারী তার ছেলের জন্য বউ করে নিয়ে আসার জন্যই হয়তো একটা মেয়ে দেখে আসলেন, বা একজন বোন তার ভাইয়ের জন্য বউ করে নিয়ে আসার জন্য একটা মেয়ে দেখলেন। হয়তো মেয়েটা পছন্দ হলো না, খুবই কুৎসিত কিংবা যাই হোক, মানে মেয়েটা তার কাছে অপছন্দ। এই ক্ষেত্রে যেমন পরিবারের এই যে সদস্য ছেলের কাছে এসে কিংবা ছেলের বাবার কাছে এসে আর কোনো বিবরণ দেওয়ার প্রয়োজন নেই, আর কোনো বিবরণ দেওয়ার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে তারা যে কেমন দেখলে, বাস এখানে তার মন্তব্য যে না মেয়েটা এরকম এরকম একদম খাটো, দেখতে কালো, বিশ্রী, এই সে না, এটা আপনার কাছে আমানা। আপনার কাছে এটা হয়তো একজন এই বোনটাকে, এই মেয়েটাকে হয়তো আপনার কাছে বিশ্রী লাগছে, আরেকজনের কাছে এটাকে সুশ্রী মনে হতে পারে। যার জন্য এই মেয়েটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখছেন তার কাছে সুশ্রী মনে হতে পারে। অতএব তার সম্পর্কে একটা বাজে ধারণা যেন অন্য কারো সৃষ্টি না হয়, আপনি শর্টকাটভাবে এটুকু বলে দেন যে না আমরা ঠিক আছে অন্যত্র আমরা দেখি, বাস আমরা আমাদের ছেলের জন্য অন্যত্র বউ দেখি। হ্যাঁ, কিংবা ছেলে মেয়ে দেখে আসছে, তার পছন্দ হয়নি, এসে এত কিছু বলার দরকার নেই, তুমি আমানত রক্ষা করো, তুমি শুধু বলে দাও যে না মা ঠিক আছে একটু অন্য অন্য কোথাও দেখো, হ্যাঁ হয়ে গেল। আর এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কারণ সর্বাবস্থায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একজন মুসলিমা তার মুসলিমার আমানত রক্ষা করা এটা আপনার দায়িত্ব। অতএব মূল কথা হচ্ছে যে আও নিসা এহেন্না, যদি মুসলিমা নারীও যদি এরকম দেখা যায় যে বাজে মহিলা কোথাও গেল, তারপরে এই বকবক করা তার অভ্যাস, বা যদি তার সামনে কেউ বের হয়, একজন মহিলা বের হয়, তারপরে আরো 10 জন পুরুষের কাছে কিংবা মানে একদম বাজারি কথাবার্তা শুরু করে দেবে, হ্যাঁ যে মেয়েটা এরকম এরকম এরকম, এ ধরনের ফিতনা থাকে, তাহলে তার সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না, যদিও সে মুসলিমা হয়। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে যারা জিনসে নিসাকে বলেন, যে এই আয়াত ও নিসা ইহিন্না মুসলিমা কাফিরা উভয়কেই বোঝানো হয়েছে। তাদের কথা হচ্ছে যে মূলত দিনের কি হচ্ছে যে আমানতের হেফাজত। হ্যাঁ, তো এইটা যদি মুসলিমার দ্বারাও হতে পারে, কাফিরার দ্বারাও হতে পারে, এই আমানতের খেয়ানত হতে পারে। যদি দেখা যায় যে এটা একজন মুসলিমা দ্বারাও এই আমানতের খেয়ানত হচ্ছে, ফিতনার আশঙ্কা আছে মুসলিমার দ্বারা, তাহলে এই ক্ষেত্রে মুসলিমার সামনে বের হওয়া যাবে না। আবার যদি দেখা যায় যে একজন কাফিরের দ্বারাও সেটা লঙ্ঘন হওয়ার কোনো আশঙ্কা নেই, তাহলে ওই কাফিরের সামনেও নিজের সৌন্দর্য প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। এবং বিশেষ করে এই যে বর্তমান সময়ে প্রত্যেক দেশেই, ইভেন বাংলাদেশেও অনেক অমুসলিমারা কাজ করতেছে, এবং এমন একটা অবস্থা, এবং আরও পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত মুসলিমারা অবস্থান করছেন, তো দেখা যাচ্ছে যে অমুসলিমাদের সামনে বের না হয়ে তাদের কোনো উপায় নেই। তো আসলে অন্যান্য দেশে দেখা যায় যে কেউ কাউকে নিয়ে এত গবেষণা, কার নখ কেমন, কার চুখ কেমন, কার চুল কেমন, হ্যাঁ এইগুলা নিয়ে এত গবেষণার আসলে সময় বা সুযোগ তাদের থাকে না। যতটুকু থাকে এই যে আমাদের এই এই বিশেষ করে বাংলা ভারতের নারীদের 2-3 জন একসাথে বসলেন, তারপরে কে কি রকম এই বিশ্লেষণ শুরু হয়। এবং এই ক্ষেত্রে
এই বিষয়গুলো অবশ্যই, এই যে ফিতনার দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। পুরুষের মধ্যে, পুরুষদের যাদের সামনে একজন নারী বের হওয়ার, তার সৌন্দর্য প্রকাশ করার অনুমতি রয়েছে, তাদেরকেও খেয়াল রাখতে হবে যে তাদের মধ্যে যদি এই স্বভাব হয়, যেমন অনেক ভ্রাতুষ্পুত্র বা অনেক ভগ্নী পুত্র এরকম নষ্ট চরিত্রের, যে তার মধ্যে কোনো বাস বিচার নেই, মা, খালা, মামি, চাচি, এদের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় এগুলার কোনো বাস বিচার নেই। সে মনে করে যে অন্যান্য একজন গায়ের মাহরাম, মানে একজন অন্য সাধারণ একজন নারীকে যেভাবে মনে করে তার কাছে সবই সমান। যদি এরকম নষ্ট চরিত্রের কোনো লোক হয়, যদিও সে এই 12 ক্যাটাগরির মধ্যে কোনো এক ক্যাটাগরিতে পড়ে, তাহলে তার সামনে বের হওয়া ঠিক হবে না, নাজায়েজ। যদি সে নষ্ট চরিত্রের হয়, এবং এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বিমত নেই যে যদি ফিতনার আশঙ্কা থাকে, কারো সামনে সৌন্দর্য প্রকাশ করতে করাতে যদি ফিতনার আশঙ্কা থাকে, তাহলে কোনোভাবেই তার সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এবং এখানে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, যদি আমি সঠিক হই তাহলে ফামিন্নি ওমিন আল্লাহ, যদি আমার এটা সঠিক হয় তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যদি এটা ভুল হয়, এতে আমার ভুল হয়ে থাকে, ফামিন্নি ওমিন আশ-শাইতান, যে আউত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, আউত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, এই যে যৌন কামনা মুক্ত যে সমস্ত পুরুষ, তাদের সামনে বের হওয়ার অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু যদি একটা লোক, একটা পুরুষ, তার মধ্যে কোনো ধরনের যৌন আবেগ, যৌন অনুভূতি, যৌন তাড়না, এগুলা কিছুই নেই, এগুলা থেকে সে মুক্ত, কিন্তু সে ছবি আঁকে, কিন্তু সে ছবি আঁকে, ছবি আঁকাতে খুব পারদর্শী, এবং সে যখনই কিছু দেখে এইটাকে খুব সে একটা শৈল্পিক আকৃতি দিতে পারে। এখন দেখে গেল যে যদি দেখা যায় ওরকম লোক যৌন কামনা মুক্ত, ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই যে শৈল্পিক ভাব যেটা, এটা খুব বেশি, সে চিত্র আঁকে, ছবি কি করে এগুলা বানিয়ে রাখে, তাহলে এই ক্ষেত্রে তার সামনে বের হওয়া নিরাপদ না। কারণ আপনি বের হবেন এবং সে যদি তার স্বভাবজাতভাবেই, সে মানে তার যে অভ্যাস, যেটা এই বদ অভ্যাস বশত সে যদি আপনার একটা ছবি এঁকে রেখে দেয়, তাহলে এটা ফিতনার কারণ হয়ে যাবে। যদিও তার মধ্যে কি নেই, তার নিজের মধ্যে কোনো ধরনের এই ছবির প্রতি কোনো যৌন কামনা বা এই নারীর প্রতি তার কোনো যৌন আবেগ নেই, হ্যাঁ, কিন্তু ছবির প্রতি তার আবেগ, ছবির প্রতি তার একটা আকর্ষণ, এটা হচ্ছে শৈল্পিক আকর্ষণ। কিন্তু সেই শৈল্পিক আকর্ষণটা, যদিও তার জন্য এটা একটা শৈল্পিক কি বিষয়, কিন্তু এটা হয়ে যাবে এই মহিলার জন্য একটা ফিতনার অনেক বড় কারণ। তো এই ক্ষেত্রে তার থেকেও পর্দা রক্ষা করতে হবে। যদিও এক্স্যাক্টলি এই যে বিষয়টা, এই বিষয়টাতে আমি উলামায়ে কেরামদের থেকে আমার চোখে এই পর্যন্ত কিছু পড়ে নেই, হয়তো আছে, অবশ্যই থাকবে। যদি থাকে এবং এই কথায় যদি আমি সঠিক হই, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যদি এতে আমার ভুল হয় তাহলে এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, এবং তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করছি। তো এই হচ্ছে আউ নিসা ইহিন্না সম্পর্কে কথা। এরপরে যে মূল বিষয়টা, যে এই যে 12 ক্যাটাগরির লোক, এই 12 প্রকার লোকের সামনে একজন নারী তার কতটুকু সৌন্দর্য প্রকাশ করতে পারবে,
সৌন্দর্য প্রকাশ করতে পারবে মানে কি কি প্রকাশ করতে পারবে, এ বিষয়ে কথা হচ্ছে যে একজন নারী এই 12 ক্যাটাগরির লোকদের সামনে নিজের মাথা, নিজের ঘাড়, নিজের পা, নিজের বাহু, তারপরে হচ্ছে টাকনু, এইগুলা প্রকাশ করতে পারবে। এটি হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কথা। এই অঙ্গগুলো একজন নারী এই 12 ক্যাটাগরির লোকদের সামনে প্রকাশ করতে পারবে। মাথা, ঘাড়, ঘাড় বলতে কিন্তু এইটুকু না যে একদম ওই যে একদম পিঠ পর্যন্ত। ঘাড় বলতে এই যে ঠিক মাথার ঠিক নিচের অংশটুকু, মাথার ঠিক নিচের অংশটুকু, কিন্তু পিঠের অংশ না। পা, এই যে দুই দুই হাত, মানে হাতের এই যে মানে কবজি বা তালু, এবং বাহু, টাকনু, এইগুলাই। এই অঙ্গগুলো একজন নারী ওই 12 ক্যাটাগরির লোকদের সামনে প্রকাশ করতে পারবে যদি ওইখানে ফিতনার কোনো আশঙ্কা না থাকে। যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে 12 ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলেও তাদের সামনে এটুকু প্রকাশ করা যাবে না। মুখ, তারপরে এই যে দুই হাত, হাতল এবং দুই পা, এগুলা বের করা যাবে, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কোনো দ্বিমত নেই। এবং আমি সম্ভবত ওই যে আগের যে খিতাতে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর এই যে কথা, এই কথার মধ্যে ওই যে কি আসেনি, মানে ওই অবশ্যই চেহারা তো অন্তর্ভুক্ত। চেহারা, নিজের চেহারা প্রকাশ করতে পারবে, নিজের মাথা প্রকাশ করতে পারবে, নিজের ঘাড়, তারপরে দুই পা, তারপরে হাতের তালু, তারপরে বাহু, পায়ের টাকনু, হ্যাঁ, এই এতটুকু প্রকাশ করতে পারবে। তবে আহলে ইলমদের এই বিষয়ে একমত যে এই 12 ক্যাটাগরির লোকদের সামনে একজন নারী তার মুখ, তার দুই হাতু মানে হাতের তালু, কবজি এবং দুই পা বের করতে পারবে। এর মধ্যে কোনো এ বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। এবং এ বিষয়ে তাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই যে যখন ফিতনার আশঙ্কা থাকবে তখন অবশ্যই মুখ ঢেকে নিতে হবে, হাত ঢেকে নিতে হবে, যদি ফিতনার আশঙ্কা থাকে বা ফাসাদ বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ফিতনার আশঙ্কা না থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে একজন নারী কতটুকু তার সৌন্দর্যের কতটুকু প্রকাশ করতে পারবে, এই বিষয়ই হচ্ছে মূল ইখতিলাফ উলামায়ে কেরামদের মধ্যে। এবং সেটা হচ্ছে গায়ের মাহরামদের সামনে। গায়ের মাহরামদের সামনে ফিতনার আশঙ্কা যদি না থাকে, আমি এই যে বিষয়টা একদম শর্টকাট করে বলছি, গায়ের মাহরামদের সামনে
ফিতনার আশঙ্কা যদি না থাকে তাহলে একজন নারী তার সৌন্দর্যের কতটুকু প্রকাশ করতে পারবে এ বিষয়ই হচ্ছে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ। এই 12 ক্যাটাগরির লোকদের সামনে এই অঙ্গটুকু প্রকাশ করতে পারবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে এই বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই, উলামায়ে কেরামদের কারো কোনো দ্বিমত নেই। গায়ের মাহরামদের সামনে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে কতটুকু প্রদর্শন করতে পারবে এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ। গায়ের মাহরামদের সামনে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে তারা কেবল তাদের কোনো অঙ্গ প্রদর্শন করতে পারবে না, এ বিষয়ে উলামায়ে কেরামদের ঐক্যমত্য, এ বিষয়ে ইজমা। গায়ের মাহরামদের সামনে যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে একজন নারী তার সৌন্দর্যের কোনো কিছু প্রকাশ করতে পারবে না, কোনো অঙ্গ এই যে মুখ, হাত, পা কোনো কিছুই প্রকাশ করতে পারবে না, এ বিষয়ে আহলে ইলমদের মধ্যে কোনো দ্বিমত নেই। যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে এই যে নিজের সৌন্দর্যের কতটুকু প্রকাশ করতে পারবে এ বিষয়ে হচ্ছে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ। এবং এই ইখতিলাফের মূল বিষয় হচ্ছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা অভিমত এবং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা অভিমত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত হচ্ছে এই আয়াতকে কেন্দ্র করে, এবং উভয় কিটাই এই যে ইখতিলাফটা, এই দুইটা অভিমতই হচ্ছে দুই পক্ষেরই দলিল হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে সাধারণত যা প্রকাশমান, এই অংশটুকুই হচ্ছে এইটাকে ভিত্তি করেই এই ইখতিলাফ বা দ্বিমত। ইল্লা মা যাহারা মিনহা বলে কি বোঝানো হয়েছে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত হচ্ছে যে ইল্লা মা যাহারা বলতে বোঝানো হয়েছে আল ওয়াজহ ওয়াল কাফাইন, হাত, চেহারা এবং এই যে হাতের তালু। আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অভিমত হচ্ছে, কথা হচ্ছে যে ইল্লা মা যাহারা মিনহা বলতে বোঝানো হয়েছে যে বাহ্যিক যে কাপড়, শরীরের উপরের যে কাপড়, জিলবাব কিংবা আবা, এইটা যেটাকে গোপন করা বা যেটাকে লুকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। যে একজন নারী যখন বাইরে বের হবে কিংবা গায়ের মাহরামের সামনে দিয়ে অতিক্রম করবে, তখন তার এই যে শরীরের অভ্যন্তরীণ কাপড়ের উপরে যে কাপড়টা থাকবে, যে চাদরটা থাকবে, এটাকে কোনোভাবেই লুকানো বা গোপন করা এটা সম্ভব না। ইল্লা মা যাহারা বলতে ইল্লা মা যাহারা মিনহা বলতে শুধুমাত্র এই বাহ্যিক কাপড়টাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অভিমত। আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত হচ্ছে ইল্লা মা যাহারা মিনহা, যে এটা হচ্ছে আল ওয়াজহ ওয়াল কাফাইন, হাত, এই যে চেহারা এবং এই হাত। এই দুইটা অভিমতের উপরে ভিত্তি করেই উলামায়ে কেরামদের মধ্যে এ বিষয়ে ইখতিলাফ। যারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত গ্রহণ করেছেন তাদের কথা হচ্ছে যে চেহারা, একজন নারী তার চেহারা প্রকাশ করতে পারবে ইভেন গায়ের মাহরামের সামনে। তবে এই সব কথাগুলো হচ্ছে যখন ফিতনার কোনো আশঙ্কা থাকবে না। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে এ বিষয়ে উলামায়ে কেরামদের কারো কোনো দ্বিমত নেই যে অবশ্যই তখন একজন নারী তার চেহারা সহ সমগ্র দেহ আবৃত রাখতে হবে তাকে। যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে প্রকাশ করতে পারবে কিনা, যারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত গ্রহণ করছেন তাদের কথা হচ্ছে যে একজন নারী তার চেহারা প্রকাশ করতে পারবে, এবং যারা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অভিমত গ্রহণ করছেন তাদের কথা হচ্ছে যে না, কেবলমাত্র বাহ্যিক উপরের কাপড় ব্যতীত অন্য কিছু প্রকাশ করতে পারবে না, কারণ উপরের কাপড়টাকে লুকানো কোনোভাবেই সম্ভব না। আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি, কারণ অনেক লম্বা হয়ে গেছে।
আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন, তৌফিক দেন, তাহলে বাদা রমাদান বিইজনিল্লাহি তাআলা আমরা এই বিষয়ে যে উলামায়ে কেরামদের মধ্যে যে ইখতিলাফ এবং এই ইখতিলাফের পক্ষে যে অভিমতগুলো, এই যে কি দলিলগুলো, সেই দলিলগুলো কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে বলে রাখি যে বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমতকে গ্রহণ করেছেন এবং সেই ভিত্তিতে তিনি বলেছেন যে একজন নারী তার চেহারা প্রকাশ করতে পারে। তবে আমাদের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে না, কেবলমাত্র বাহ্যিক মানে এই যে উপরের যে যেগুলা পোশাকগুলা, সেই উপরের পোশাক ব্যতীত অন্য কিছু প্রদর্শন করতে পারবে না। এবং দুই পক্ষেরই অভিমতের পক্ষে দলিল আছে। এবং প্রথমত বিষয় হচ্ছে যে ইল্লা মা জহারা মিনহা, এই যে আয়াত ইল্লা মা জহারা মিনহা, যেটুকু সাধারণত প্রকাশমান, এই আয়াতের এই অংশটুকুর অর্থের তর্জমা হচ্ছে ইল্লা মা জহারা মিনহা, মানে যেটুকু সাধারণত প্রকাশমান। সাধারণত প্রকাশমান এটা কি? সাধারণত প্রকাশ থাকে যেমন এই তো যেটা এই গায়ের মাহরামদের সামনে যেটা প্রকাশমান, সেটা তন্মধ্যে হচ্ছে মুখ, বা একজন নারী সাধারণত নিজের মুখ বাইরে রাখে কিংবা হাতটা বাইরে রাখে। তো এইগুলা হচ্ছে ইল্লা মা যহারা মিনহা, সাধারণত প্রকাশমান। আর যারা বলছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অভিমত ইল্লা মা যহারা মিনহা, ওনার কথা হচ্ছে যে ইল্লা মা যহারা মিনহা, যেটা প্রকাশ পেয়ে যায়, মানে যেটাকে গোপন করা কোনোভাবেই সম্ভব না। এখন চেহারাকে চাইলে তো এটাকে গোপন আবৃত করতে পারে, কিন্তু যেমন একজন নারী তার যে সে হয়তো তার মানে অভ্যন্তরীণ পোশাকের উপরে যে জিলবাব, বড় চাদর যেটা, কিংবা যে আবা পরে, এটাকে সে কি দিয়ে ঢাকবে? এটাকে ঢাকার তো কোনো উপায় নাই। ইল্লা মা যাহারা মিনহা বলতে এটাই বোঝানো হয়েছে, যে যেটা প্রকাশ পেয়ে থাকে, যেটাকে গোপন করার কোনো সম্ভব না। এই তো এই বিষয়ের উপর ভিত্তি করেই ইখতিলাফ, এবং উভয় পক্ষেই আরও বেশ কিছু দলিল আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি যে অভিমত ব্যক্ত করেছেন, সেই অভিমতের পক্ষে উনি অনেক দলিল পেশ করেছেন। এবং উলামায়ে কেরামদেরও যারা এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অভিমত গ্রহণ করেছেন, তাদেরও এই বিষয়ে অনেকগুলো দলিল আছে। তো এইটা ডিসকাশনটা হয়তো একটু সময় সাপেক্ষ বিষয়, এর জন্য যেহেতু আজকে অনেক সময় ইতিমধ্যে চলে গেছে, এই কারণে আমি আর ওই বিষয়ের দিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, বা'দা রমাদান এই মুশকিলাতুন নিসা বিষয়ে ইনশাআল্লাহ এই হিজাবের এই অবশিষ্ট আলোচনাটুকু আমি শেষ করার আশা রাখি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। আর এর সাথে সাথে ধরেন আমাদের এই যে জাওয়াজের বিষয়, বিয়ের বিষয়, বিয়ে সম্পর্কিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এর সাথে এই যে আরেকটা বিষয় আমি আলোচনার আশা রাখছি মুশকিলাতুন নিসা বিষয়ে, সেটা হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসার ছড়াছড়ি চতুর্দিকে, এইটা যে কখনো যে কত বড় সমস্যা হতে পারে, বা এটা এই ভালোবাসার বিষয়টা কি, হ্যাঁ, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করে মুশকিলাতুন নিসার আপাতত একটা হল খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের প্রত্যেকে, আমাদের সামনেই রমাদান, এখন থেকেই আপনারা প্রত্যেকেই রমাদানের প্রস্তুতি নেন, যাতে রমাদানের খায়ের এবং বারাকা থেকে আমরা কেউ মাহরুম না হই। এবং এই যে সুবর্ণ সুযোগ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মুবারক মাস শাহরুল কুরআন, শাহরুর রাহমা, শাহরুল গুফরান, শাহরু লাইলাতুল কদর, এই মাসটাকে যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, এবং এই মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খায়ের এবং বারাকাগুলো রাখছেন, আমরা সেগুলো যেন সেই খায়ের এবং বারাকা দ্বারা নিজেদেরকে সৌভাগ্যবান করতে পারি, এবং ঈমান এবং ইহতিসাবের সাথে আমরা যেন সিয়াম এবং কিয়াম পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন।
আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে এই রমাদানের একটা মুহূর্ত যেন অনর্থক অযথা কোনো কাজে নষ্ট না হয়। কারণ আমরা জানি না যে এই যে আমাদের সামনে যে রমাদান আসতেছে, প্রথমত আমরা জানি না যে এই রমাদান পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছান। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এই রমাদান যদি পেয়ে যাই, পরবর্তী রমাদান আমাদের জীবনে আসবে কিনা। অতএব এই রমাদানকেই যেন জীবনের শেষ রমাদান মনে করে, এটাকে গনিমত মনে করে যতটুকু এখান থেকে নেওয়া যায়, যতটুকু কামাই করা যায় এই মাসে, তোর জন্য একদম প্রাণপণ সচেষ্ট হতে হবে। উম্মত যদি জানতো যে এই রমাদানের মধ্যে কি আছে, লাতামান্নাত আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান, তাহলে তারা আশা পোষণ করত, কামনা করত যে পুরা বৎসরই যেন রমাদান হয়। তো কোনোভাবেই রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে অবশ্যই একটা গনিমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, এবং এটাকে গনিমত মনে করতে হবে। প্রত্যেকটা মুহূর্ত যেন কাজে লাগানো যায় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এবং যারা এই কাজটুকু করবেন আসলে তারাই হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। কারণ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যে এক অপূর্ব সুযোগ, তার পক্ষ থেকে মাগফিরাত লাভের, তার রাহমত লাভের এবং জান্নাত লাভের এক অপূর্ব সুযোগ দিয়ে থাকেন এই রমাদানে। এখন এই সুবর্ণ সুযোগটাকে যদি যে হেলায় নষ্ট করবে, অবহেলায় নষ্ট করবে, তার থেকে বড় দুর্ভাগা, হতভাগা আর কে হতে পারে। অতএব এই শাহরুল কোরআনে আমাদের কাজ মূলত দুটো, আল কিয়াম ও সিয়াম, এবং এই দুইটাই করতে হবে ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আজর পাওয়ার, উজরত পাওয়ার লক্ষ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না। তাহলে আমরা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম এবং কিয়াম পালন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের কল্যাণ দ্বারা সৌভাগ্যবান করবেন, এবং আমরা আল্লাহর রহমত, তার মাগফিরাহ এবং জান্নাতের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম এবং কিয়াম পালনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।